শুভ দুপুর বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার সাথেই থেকো। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও পুরো কমপ্লিট। তারপর কিন্তু আমি তোমাদের সাথে এসেছি আজকে। এই যে আমার এটা চিমনি, এই চিমনিটাকে আমি কীভাবে পরিষ্কার করি এবং রান্না ঘরটাকে আমি কিভাবে পরিষ্কার করি রান্নার পরে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা বোতলে আছে তারপিন তেল, খুব বেশি নেই, যা আছে তো অবশ্য হয়ে যাবে তাতে। আর এখানে দেখো একটা স্ক্রুড্রাইভার নিয়েছি আর দুটো কাপড়ের টুকরো নিয়েছি। তো প্রথমেই কিন্তু আমি দেখো একটা রঙের যে কৌটো, তার মধ্যে কিন্তু আমি তারপিন তেলটা ঢেলে দিলাম। তো আর একটু বেশি হলে ভালো হতো, যাই হোক কম আছে তাতেও কিন্তু হয়ে যাবে। এখানে দেখো আমার চিমনির যে তেলটা জমে, মানে ডিরেক্ট এই জায়গাটাতে কিন্তু তেলটা যায় কড়াইতে। আর এই ছোট্ট ছোট্ট দুটো কিন্তু চুম্বক, এই চুম্বক দুটো দিয়ে কিন্তু স্ক্রুগুলো ঢাকা থাকে। এই যে স্ক্রুটা, তার বাইরে কিন্তু ঢাকা থাকে, স্ক্রুটা দেখা যায় না। আর এতে কিন্তু দেখার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। এই দেখো, এটাকে খুলে নিয়ে আসলাম আমি একদম। আর এই জালিটার মধ্যে দেখো কীরকম হলুদ তেল মশলা সব ছিটে আছে, সেগুলো কিন্তু পুরো দাগ হয়ে গেছে। আর ভেতর পোর্শন দেখো তেল মশলা গিয়ে ছিটে কিভাবে দাগ পড়ে গেছে। এটাকে যদি মাঝে মাঝে পরিষ্কার না করা হয় না, এই দাগগুলো কিন্তু এমন মানে শক্তভাবে বসে যাবে যে এরপরে কিন্তু আর এগুলো কিছুতেই পরিষ্কার হতে চাইবে না। তাই তেল মশলাগুলো খুব ডিপভাবে আটকে যাওয়ার আগেই কিন্তু যদি আমরা বাড়িতে এইভাবে নিজে নিজে সার্ভিসিং করি, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত কিন্তু টেকসই হয় আর ভালো থাকে জিনিসটা। এইভাবে খুব আলতো হাতে কিন্তু বুলিয়ে বুলিয়ে করতে হবে, খুব প্রেশার দেওয়া যাবে না, কারণ এ খুব সূক্ষ্ম জিনিস, কোনো জায়গায় জোরে প্রেশার পড়লে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য খুব সতর্কভাবে কিন্তু সব সময় চিমনিকে সার্ভিসিং করতে হবে। দেখো আমি ভীষণ আলতোভাবে কিন্তু হাত বুলিয়ে নিচ্ছি, তাতে যতটা পরিষ্কার হয় ততটাই কিন্তু করতে হবে, এর বেশি করা যাবে না, কারণ আমরা কিন্তু এর ভেতরের পার্টস মানে সম্পর্কে কোনো রকম ধ্যান ধারণা আমাদের নেই। যাই হোক, ভেতর পোর্শনটা আমি আলতোভাবে তো করে নিয়েছি। এবার কিন্তু দেখো আমি বাইরের পোর্শনটাকেও কিন্তু তারপিন তেলে কাপড়টাকে ডুবিয়ে বারবার আমি কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ বাইরের পোর্শনটাও কিন্তু প্রচণ্ড তেলচিটে হয়ে থাকে। আর এই তেলচিটেটা কিন্তু এরকম মাঝে মাঝে কেরোসিন বা তারপিন তেল দিয়ে করতে হয়। তারপিন তেল দিয়ে আমি করি এই কারণেই যে যেহেতু আমার ঘরে কেরোসিন তেল নেই, আর সার্ভিসিংয়ের লোকরা বলে দিয়েছে আমাকে যে তারপিন তেল দিয়েও করা যেতে পারে। আর দেখো, তারপর আমি একটা শুকনো পরিষ্কার যার একটা কাপড় নিয়েছিলাম, সেটাকে নিয়ে কিন্তু এবার আমি ভালো করে তারপিন তেলটাকে উপর থেকে মুছে দিচ্ছি, যাতে হাতে না লাগে তারপিন তেলটা, আর ওটা থেকে মানে চুইয়ে চুইয়ে যেত একটুও না পড়ে বাইরে। তো খুব ভালোভাবে মুছে দিচ্ছি। শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি ভেতরের পোর্শনটাও আলতোভাবে মুছে নিচ্ছি। সপ্তাহে একদিন আমরা কিন্তু বাড়িতে এইভাবে চিমনি নিজেরা করতেই পারি সার্ভিসিং, কিন্তু বছরে 4টে সার্ভিসিং কিন্তু অবশ্যই করা উচিত। যদি 6টা করো তো আরও বেশি ভালো, কারণ তারা একদম অভিজ্ঞ লোক। এই দেখো কতটা তেল কিন্তু কালেক্ট হয়েছিল। আমার এই তেল যে কালেক্টের বক্সটা, এটা কিন্তু ছোট, আর নিচের চিমনিটার কিন্তু অনেক বড়। তো এটাকে কিন্তু তেল দিয়েই পরিষ্কার করে, আমি কিন্তু একটুখানি সাবান বা ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করি এবং ভালোভাবে মুছে তারপরেই কিন্তু আমি ওটা দিই। যেহেতু ওটা চিমনির বাইরের পোর্শনে থাকে, তার জন্য ডিটারজেন্ট দিলেও আমার মনে হয় যে তেমন কোনো ক্ষতি হবে না। এবার দেখো আমি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করছি। সব সময় কিন্তু আমি কম খরচে কিভাবে পরিষ্কার করা যায় সেটাই কিন্তু ভাবি। ডিটারজেন্টের দাম অনেক কম, একটা লিকুইড কোনো ফর্ম যদি আমি নিয়ে আসি যে পরিষ্কার করার জন্য, তাতেও কিন্তু গ্যাস ওভেন খুব ভালোভাবেই পরিষ্কার হয়। কিন্তু আমি সেই সব খরচ না আর করতে চাই না বলে হালকা ডিটারজেন্ট ছিটিয়ে দিই। তারপরে কিন্তু দেখো এরকম একটা স্কচ ব্রাইট দিয়ে মুছে, এরকম একটা কাপড় দিয়ে আমি মুছে নিই। তো আমার কিন্তু কম খরচে বেশ ভালোভাবে কিন্তু রেগুলার পরিষ্কার হয়ে যায়। আর সবসময় কিন্তু আমি কিচেন স্ল্যাবসের ওপরে একটু ডিটারজেন্ট ছিটিয়ে দিই, তার উপর একটু হালকা জল দিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে কিন্তু আমি বুলিয়ে দিই। স্কচ ব্রাইট দিয়ে ডললে ভীষণ ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এখানে ভীষণ তেল ছিটে ছিটে কিন্তু আসে, আর গ্যাস ওভেনের নিচে দেখবে প্রচুর কিন্তু তেল মশলা ছিটে পড়ে। দেখো তারপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে বেশ অনেকবার কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু ডিটারজেন্ট দিয়েছে সেহেতু কিন্তু ফেনা ফেনা উঠছে বারবার, তবে খুব সামান্য পরিমাণে কিন্তু আমি দিই, যাতে উঠে যায় তেল ছিটেটা, কিন্তু ফেনাও যাতে কম হয়। ভালোভাবে চিমনি গ্যাস ওভেন আমি কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি। এবার গ্যাসের যে স্ট্যান্ডগুলো, আর এটার মধ্যে কিন্তু আমি তেল রাখি,
তো সেই ট্রেটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে আমি উপর দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি পরিষ্কার করছি আমার যে বেসিংয়ে কলটা আছে সেই কলটাকে। এই জায়গাটাকেও কিন্তু রেগুলারলি একবার পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে। না হলে দেখবে এই কলটার উপরে আমি খেয়াল করে দেখেছি, ধরো যদি একদিন পরিষ্কার না করি না, এর উপরে একটা ধুলো পড়ে থাকে, আর স্টিলের যে গ্লেসটা আছে সেই গ্লেসটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। দেখো আমি যখন ধুয়ে দিলাম এরকম চকচক করছিল। আর এই বেসিনটাও কিন্তু পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন। আর এই যে দেখো পাশে যে একটা গ্রানাইট লাগানো আছে, এটাকেও কিন্তু আমি ভেবে মুছে নিই, খুব জল ঢেলে দিই না, কারণ জল ঢাললে গড়িয়ে সেটা নিচে চলে আসে। যাই হোক, ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম বেসিনটাকে। চিমনির জালিটাকেও কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে ওই টারপিন তেল যে উপর দিয়ে লেগে আছে সেটাকে কিন্তু মুছে দিচ্ছি। দেখো কীরকম হয়ে পরিষ্কার হয়ে গেল। এক টুকরো শুকনো কাপড়ের ওপরে কিন্তু কলিং নিয়ে আমি খুব ভালোভাবে দেখো কিচেন ক্যাবিনেটগুলোকে পরিষ্কার করছি। ভালোভাবে তো মুছতে হয়, সপ্তাহে 3-4 দিন কিন্তু মুছতে হয়ই হয়। যতই চিমনি চলুক না কেন তবুও দেখবে তেল চিটে চিটে কিন্তু হয়ে যায় ক্যাবিনেটগুলো। হাত দিলে বোঝা যায়, কিন্তু এমনি খালি চোখে কিছু বোঝা যায় না। তার জন্য কিন্তু আমিও অন্তত সপ্তাহে 2-3 দিন তো করি। আর যারা পারে, সময় পায় আরও বেশি আমার থেকে, তারা হয়তো রেগুলারলি করে, কিন্তু আমার রেগুলারলি একদমই করা হয় না। আর বেশ ভালোভাবে কিন্তু ঘষে মেজে নিতে হয়। আর এই সাদা পোর্শনটাতে না বেশি কিন্তু নোংরা দেখা যায়। তারপর কিন্তু আমি চলে আসলাম চিমনিটা যে জালিটা সেটাকে সেট করার জন্য। একা হাতে না ভীষণ কিন্তু অসুবিধা হচ্ছিলো, আমি তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারছিলাম না। যাই হোক, তবুও আমি চেষ্টা করলাম তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে। এই দেখো স্ক্রুটা যে আটকে দিলাম, তার উপরে দেখো এই লাগিয়ে দিলাম চুম্বকটা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে? বোঝাই যাচ্ছে না যে এখানে একটা স্ক্রুড্রাইভার রাখা আছে। এই যে তেল কালেক্টর যে বক্সটা সেটাকেও কিন্তু আমি লাগিয়ে দিলাম। একদম কিন্তু ঝাকাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চকচক করছে একদম। এটা কেরোসিন তেল বা টারপিন তেল, এই দুটোই দিয়ে কিন্তু তোমরা আমার মতন পরিষ্কার করতেই পারো। আর দেখতে পাচ্ছ তখন কিন্তু ভীষণ ভালো ফিল হয় না, যখন নিজের হাতে পরিষ্কার করা জিনিস দেখতে পাই চকচক করছে। আমার তো ভেতর থেকে ভীষণ গুড একটা ফিল হয় যে আমি নিজের জিনিস নিজে হাতে পরিষ্কার করেছি, আর সেটা নিজের চোখের সামনে চকচক করছে। মানে এর থেকে বড় পাওয়ার কিচ্ছু হয় না। এত ভালো লাগে, এত আনন্দ হয়। বন্ধুরা, তোমরাও কিন্তু নিজে নিজে সার্ভিসিং করতে পারো, তবে কিন্তু খুব সাবধানে সেটা করবে। আর না হলে তো মানে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি আমরা অসাবধানে কিছু করি। সব সময় সাবধানতা অবলম্বন করেই কিন্তু এত দামি জিনিসের যত্ন নেবে। আজকে আমি আর আমার লাইফের অন্য পার্টগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু কিচেনের পার্টটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।